এটা হচ্ছে বেলি ফুলের গাছ। এটাতে প্রচুর ফুল ফোটে, মানে অবশ্য ফুলটা বেশি দিন থাকে না। আমি আজকে এটা গাছ ডাল কেটে দিছি, কারণ বারান্দাতে এতগুলো রাখা যায় না। এই যে অনেকগুলো কেটে দিছি। এটা দেখাই, এটা প্রায় 2 বছর হয়ে গেছে। এটাতে রিপোর্ট করা হয় না, এটাতে শুধু এখন এই যে শেকড়। আমি কি করব, এইটা গাছটা পুরাটা নামানোর পরে শেকড়গুলো নিচ থেকে কেটে দিব। আর হচ্ছে যে এই যে মাটিটা চেলে নিব, নেওয়ার পরে একটু সার দিয়ে গাছের শেকড়টা কেটে দিয়ে গাছটা রিপোর্ট করব, মানে পুনরায় মানে পটিং করবো, তাতে করে গাছটা ভালো থাকবে। এই যে এখানে মানে সে মাটি পায় না, শুধু হচ্ছে যে এই যে শেকড় গজায় গেছে। আমরা হচ্ছে যে আমাদের কন্টেন্টগুলোকে একটু ডিফারেন্টলি বা একটু ডিফারেন্ট ভাইব আনার জন্য না, একটু এডুকেশনাল টাইপের বা এখান থেকে যেন কেউ লার্নিং করতে পারে, এই নিয়ে আমরা আসলে ডিসকাশন করতেছিলাম। ইনশাল্লাহ হোপফুলি আপনারা আমাদেরকে একটু ভিন্নভাবে দেখবেন। আমি একটা টবের মধ্যে মানে একটা ডাল লাগাইছিলাম, সেখান থেকে এখন ঝোপাল হয়ে গেছে। দ্যাট মিনস এটার পাত্রটা এখন ছোট হয়ে গেছে, গাছ এখন অনেক বড় হয়ে গেছে। এটাকে আজকে রিপোর্ট করব, আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে এই বালুগুলো, এগুলো কিন্তু একটা গাছের গোড়া থেকে নেওয়া। তো এটা আমি কি চেলে নিচ্ছি, হ্যাঁ, উপরে চেলে নেওয়াতে এই যে কয়লা পাথর এগুলো বের হয়েছে, আর নিচে হচ্ছে যে একদম ফ্রেশ মাটি। এটার সাথে কিছু আমি সার যোগ করব, আর হচ্ছে যেটাতে রিপোর্ট করব সেটাতে এখানে কিছু যে পেঁয়াজের খোসা, কলার খোসা আগে থেকে দিয়ে রাখছিলাম, অলরেডি হাফ পচে গেছে। এইটার উপরে এখন এই যে এই জিনিসগুলো আমি একটু দিব, মানে এগুলো হচ্ছে যে কয়লা পাথর এগুলো একটু দিয়ে তার উপরে হচ্ছে যে এই মাটিটা আছে না, এই মাটিটাকে রেডি করব, তারপরে গাছটা লাগাবো। শেয়ার করি আপনাদের সাথে। কখন আসবে বাবা, কখন আসবে? এটা কি নিয়ে আসছি? বি মানে কি? বি মানে হচ্ছে বাংলাদেশ, হচ্ছে রানী রানার্স, এর লাগে ফিনিশার 15 কিলো। দাঁড়াও, ফিনিশার কি এটা? হাফ হাফ ম্যারাথন। ম্যারাথন। ও হাফ ম্যারাথন, 15 কিলোমিটার ফিনিশার। কোথা থেকে কোথায় গেছিলা? হাতির ঝিল পুরাটা ঘুরছি 2 বার। হাতের ঝিল 2 বার? মানে 3টা ইভেন্ট ছিল, একটা ছিল 7.5 কিলো, একটা ছিল 15 কিলো, আর একটা ছিল 21 কিলো। যারা 21 কিলো 3বার ঘুরতে হয়। যারা এটা কি ইজি? এগিয়ে বাংলাদেশ এগিয়ে হাফ ম্যারাথন। কি দিছে নাম্বার, এটা হচ্ছে আমার 2 নাম্বারের খাবার? এগুলো গিফট? এগুলো হচ্ছে ফুড দিছে আর কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই আপনারা অনেক বেশি ভালো আছেন। এটা হচ্ছে যে আফটার আ লং টাইম আমার হচ্ছে যে এখন ভিডিও কন্টেন্টগুলোকে মেক করা বা ভিডিওগুলোকে আপলোড করা অনেক গ্যাপ পড়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে আমি আজকে একটা দিচ্ছি, 10 দিন 15 দিন পরে দিচ্ছি। বেসিক্যালি আমি আসলে এটাকে ইউটিউব চ্যানেলটাকে জাস্ট ধরে রাখার জন্য এখন ভিডিও দিচ্ছি। আশা করতেছি খুব দ্রুতই রেগুলার হব, যদিও আমি এটা সবসময় বলি, কারণ 2026 সালে আমি রাব্বুল আলামিন আমাকে বাঁচায় রাখলে আমার কিছু গোল আছে, সেগুলোর পিছনে টাইমটাকে ইনভেস্ট করতেছি। আর আজকে ব্লগটা দেওয়ার অবশ্য একটা রিজন আছে, সেটা হচ্ছে যে আজকে ভালো লাগতেছে একটা জিনিস, মানে হচ্ছে যে ফাইনালি একটা ডিসিশন নিতে পারছি আমি। আর নতুন একটা জিনিস আমি আমার বাসায় কিনছি, তো ভাবলাম একটা ব্লগ করে ফেলি। এটা হচ্ছে লাস্ট ফ্রাইডের এই ভিডিওটা মেক করছি, তো আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন হচ্ছে যে আমার ফুলের গাছগুলোর ডালগুলাকে কাটতেছিলাম, তো আমার মনে হচ্ছিল যে আপনারা অনেকেই বলেন না যে আপু এই সময়গুলো কোথায় পান, তো আমি এই সিনারিটা এই জন্য ধারণ করছি যে আসলে এক্সট্রা কোনো কিছু পেতে হলে না এক্সট্রা আসলে সময় ইনভেস্ট করতে হয় আমার কাছে মনে হয়। তো আমি যখন গাছগুলোকে একটু কাটিং সেটিং বা মাটিটাকে সুন্দর করতেছিলাম, তখন বেসিক্যালি সব হচ্ছে যে সবাই ঘুমাইছে, খাওয়া দাওয়া শেষ, তখন সন্ধ্যা ইভিনিং টাইমে আমি কাজটা করতেছিলাম। কারণ আসলে এই টাইম ব্যালেন্সটা বা টাইম মেনটেন এমন না যে আমাকে কোনো কিছু থেকে ছাড় দিয়ে ওই কাজটা করতে হয়। তো সবগুলো কাজ করে তারপরে হচ্ছে যে আমাকে গাছের যত্ন নেওয়া বা ওই টাইমটাকে ইনভেস্ট করতে হয়। আচ্ছা, যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আমার ভালো লাগতেছে আজকে ভিডিওটা শেয়ার করার জন্য। আর আমি অনেক দিন পরে আমি হচ্ছে যে পাউন্ড কেক বানাইছি। মাঝখানে যখন শেখার পর থেকে খুব দেখা যায় প্রতি সপ্তাহে বানানো হতো, তো খেতে খেতে বাচ্চারাও আর খেতে চায় না, আর বানানোও হয় না। আমি মানে 3-4 মাস পরে মনে হয় একটা কেক বানাইছি। হচ্ছে যেটা বলতে যাচ্ছিলাম, আমি একটা ওয়াশিং মেশিন কিনছি বাসায় ফাইনালি। আসলে এখন টাইমটাকে কোনোভাবেই আসলে আমি ম্যানেজ করে পারতেছিলাম না, কারণ বাচ্চাকে আমার এখন পড়াইতে অনেক সময় লাগে। তো সব কাজ
করে একটু টাইমটাকে সেভ করার জন্য, যাতে করে বাচ্চাকে একটু সময় বেশি দেওয়া যেতে পারে। তো লাস্ট 6-7 মান্থের প্রিপারেশন, অবশেষে আলহামদুলিল্লাহ আল্লাহ এই রিজেক মানে দিছেন যে একটা ওয়াশিং মেশিন বাসায় কেনার জন্য। অবশ্য সবচেয়ে ছোটোটাই নেওয়া হয়েছে, 8 লিটারটা, যেটা আমার ছোট পরিবারের জন্য আমি মনে করি যেটাই আমার জন্য যথেষ্ট। তাছাড়া হচ্ছে যে টাকাটাও রিজনেবল আমার কাছে মনে হয়েছে, যে 8 লিটার হয়ে যাবে যেহেতু, তো এটা আর অনেক বেশি টাকা দিয়ে বড়টা নেওয়ার কোনো প্রয়োজন আমার কাছে মনে হয়নি। তো এটা এখনও একদিনও চালু করা হয়নি, জাস্ট হচ্ছে যে লোক এসে এটা সেট আপ করে দিছে, বাট বলছে যে আমাদের সকেটটা ওটা চেঞ্জ করতে হবে।